আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে ইলিশ মাছ ভাজি। রেসিপিটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে আর লোভনীয় দেখতে লাগছে। সো চলুন আমরা এখন এটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন দেখে আসি। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা রিকোয়েস্ট করে দিচ্ছি, প্লিজ আপনারা নিশ্চয়ই আমার রিকোয়েস্টটি রাখবেন। আপনারা প্লিজ ভিডিওটি দেখার আগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সো চলুন আমরা এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি। সো প্রথমে আমি এখানে ইলিশ মাছগুলোকে মিডিয়ামভাবে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এতে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ আর মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে আর লবণটাও একটু সামান্য পরিমাণ ভালোভাবে এই ইলিশ মাছের ভেতরে মশলাগুলোকে আপনারা আমার এই চ্যানেলটির নামে আমার একটি ফেসবুক পেজ আছে, সেই পেজে আপনারা দেখতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে আপনারা আমার পেজে গিয়ে ফলো দিয়ে রাখতে পারেন। অবশ্যই আপনাদের সেই পেজটা ভালো লাগবে। পেজে কিন্তু আমি এই ভিডিওগুলো ছাড়ি, আপনারা প্লিজ ওখানে আমাকে ফলো দিয়ে রাখবেন। সো আমি এখন এই মাছগুলোকে মশলা মিক্স করে ফ্রাই প্যান তেলে ভেজে নিচ্ছি। এইভাবে করে আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। সে একই ফ্রাই প্যানে আমি আলুগুলোকে এভাবে করে পাতলা এভাবে করে কেটে সেই একই ফ্রাই প্যানে আমি এখন এই আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আপনারা আমার এই ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেই পেজে গিয়ে ফলো করে রাখবেন অবশ্যই। আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা তো আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু দিতে পারবো না। সো প্লিজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সো এর মধ্যে আমার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম। এখন আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে এর ভেতরে আমি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আর লবণ স্বাদ মতো দিয়ে একটু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি আর একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। এখন আমি এখানে সেই ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এবার আমি মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ দুটো ফালি করে দিয়ে দিয়েছি। টমেটোটা আমি 4 খণ্ড করে দিয়েছি। এবার আমি পানি দিয়ে এর উপরে মাছ ভেজে রেখেছি আমি সেটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার মাছটা এই পর্যায়ে হয়ে এসেছে। আমি কিন্তু ক্যামেরা অফ করে একটু পর পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার এই ইলিশ মাছ ভাজিটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখছে কালারটা। এটা আপনারা ভাতের সঙ্গে পরিবেশন করতে পারবেন, চাইলে আপনারা এটা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আলু দিয়ে ইলিশ মাছ ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর বেশি বেশি শেয়ার করবেন।
সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আমি আমার রেসিপি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য আরও সুন্দর রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।